প্রতিবার নির্বাচন ঘিরে যেটা দেখা যায় মাসব্যাপী একটা আলোচনা চলে, এবার কেন ব্যতিক্রম? আর ভোটের সর্বশেষ প্রস্তুতি আপনার মাধ্যমে জানতে চাই। মারফি, ভোটের সবশেষ পরিস্থিতি কিন্তু বেশ ভালো এখন পর্যন্ত। বিরতির পরে কিন্তু ৩৩২ জনেরও বেশি কিন্তু আসলে ভোটার ভোট দিয়েছেন, যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। আর আপনি যেটা বলছিলেন যে তারকা উপস্থিতি, হ্যাঁ, এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বরাবরই তারকা উপস্থিতি অনেক বেশ থাকে বা মাসব্যাপী একটা উৎসব উদ্দীপনা চলে, কিন্তু এবারে যেটা হয়েছে দুই প্যানেলে কিন্তু আসলে ওই অর্থে তারকা প্রার্থী কম। সেই জন্যই আসলে কিন্তু একটা মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল বাপ্পারা যেখানে হচ্ছে সভাপতি পদে নির্বাচন করবেন মুক্তির সাথে, তখনও কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি আসলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সরে যান। অন্য যে প্রার্থীরা রয়েছে তারাও যে তারকা নন সেটা কিন্তু না, কিন্তু থাকে এই শিল্পী সমিতিতে একটা সময় নায়করাজ রাজ্জাক বা শাকিব খান বা মেগাস্টার উজ্জ্বল, সবশেষ মিশা সওদাগর পর্যন্ত কিন্তু আসলে সকলের অংশগ্রহণে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। বা আর অনেকে এটা বলছিলেন যে তারকা যে হতেই হবে এমনটা কিন্তু না, কিন্তু তারকা হলে যেটা হয় যে তার গ্রহণযোগ্যতা বেশি থাকে, যে একটা সাধারণ ভোটারের কাছে তারকার একটা ইমেজ একরকম, আর যিনি কেবলই সাংগঠনিক তার ইমেজটা কিন্তু আসলে অন্যরকম। সেদিন আমাদের মিশা সওদাগরের সাথে কথা হচ্ছিল, উনি বেশ দুই কমিটিতে ছিলেন। উনি যেটা বলছেন আসলে তারকা এবং সাংগঠনিক দুটোই যদি একসাথে পাওয়া যায় সেক্ষেত্রে আসলে সমিতির কাজের জন্য কিন্তু আসলে বেশি ভালো হয়। আর এখন যেটা আসলে বলার বিষয় যে এফডিসি নিয়ে কিন্তু একটা কথা শোনা যায় যে মানে 12 মাসে 13 নির্বাচন, এফডিসি কিন্তু ওই অর্থে সিনেমার কিন্তু কাজ খুবই কম, সিনেমার কাজ এখন বেশিরভাগ এফডিসির বাইরে। সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমিতি বা নির্বাচন নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা থাকে, কিন্তু এফডিসির মানুষরা আবার বলে এফডিসি হচ্ছে বাংলা সিনেমার আতুর ঘর, এখানে সিনেমা থাক বা না থাক সবার একটা প্রাণের উৎসব, প্রাণের পরিবেশ বা বিভিন্ন সংগঠনের সাথে একে অপরের যে মিথস্ক্রিয়া, সেজন্য কিন্তু আসলে নির্বাচন অনেক জরুরি। বা একেবারে যে উন্নয়ন করার কিছু নেই তেমনটাও না, হয়তো এই সমিতিগুলো আর সমিতির কাজ কিন্তু আসলে সিনেমা নির্মাণ বা শিল্পীদের কাজ দেওয়া না, যে শিল্পীরা আছে তাদের যে অধিকারগুলো বা তাদের নানান রকমের সমস্যা সুযোগ সুবিধা বা বিভিন্ন উৎসব উপলক্ষে যে যা কিছু থাকে সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য। তো এখনও ভোট গ্রহণ চলছে, যতদূর খোঁজ নিয়ে জানা যায় যে হয়তো 400-রও বেশি ভোটার হয়তো আসলে শেষ পর্যন্ত তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। তাও কি শুনছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।